দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। নবনির্বাচিত বিধায়কের উদ্যোগে ঐতিহ্য রক্ষার আশ্বাস, সাধুবাদ এলাকাবাসীর। চুঁচুড়ার ঐতিহাসিক আদি তোলা ফটো মোড়কে কেন্দ্র করে নতুন করে সামনে এলো শহরের প্রাচীন ঐতিহ্যের স্মৃতি। বহু বছরের পুরনো স্থান একসময় ডাচ এবং ফরাসি উপনিবেশের ইতিহাস বহন করত। এই ঐতিহাসিক গুরুত্বের স্মারক হিসেবে তোলা ফটো মোড়ে দীর্ঘদিন ধরে দাঁড়িয়েছিল দুটি প্রাচীন স্তম্ভ, যা ডাচ ফরাসি আমলের ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল। তবে আজ সকালে এক দুঃখজনক ঘটনা ঘটায় ঐতিহ্যের এক বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরপ্রধান সৌমিত্র ঘোষ। তিনি বলেন যে পৌরসভার অনুমতি দিয়ে দ্রুত নতুনভাবে ঐতিহ্যবাহী ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এই স্থানের ইতিহাস তুলে ধরতে একটি তথ্যফলক বসানোর চিন্তাভাবনা করেছে। ঘটনার পর থেকে এলাকার মানুষের একটা আশা, চুঁচুড়ার ইতিহাস এবং ঐতিহ্য আবার নতুন রূপে ফিরে আসুক শহরের বুকে। ঘটনাটা ঘটেছে, আমি ঘন্টাখানেক আগে তোলা ফটক থেকে ফোন পেলাম যে এখানে ঐতিহাসিক যে ডাচ আমলের যে ফটকটা ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, যদিও রবিবার পৌরসভা বন্ধ, তবু আমাদের লোককে আমি পাঠালাম। সে এসে জিজ্ঞেস করেছে যে আপনি কাজটা করলেন, পারমিশন কোথায়, পারমিশন ছাড়া আপনি কাজে হাত দিলেন কি করে। ওনারা তখন স্বীকার করেছেন যে ওনারা পারমিশন নেননি, গাছের ডাল কাটতে গিয়ে নাকি এটাকে ভেঙে পড়েছে। যেহেতু চিলটা লেগে আছে, আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু একটা ঐতিহাসিক স্থান, সমস্ত দিকে আমরা রক্ষা করার দিকে এগোই। এখানকার লোকাল দুর্গাপূজা কমিটিও পৌরসভা আমাদের কাছে গেছিল, দিয়ে মৌখিকভাবে কথা বলেছিল, তারা লিখিত দিয়ে আর প্রশাসনিক সমস্ত পারমিশন নিয়ে এটাকে রক্ষা করার কথা হচ্ছে। ইতিমধ্যেই আজকে আমরা খবর পেয়ে এলাম, এসে দেখি এই যে পিলারটা ছিল একটা ধূলিসাৎ হয়ে গেছে। উনি বলছেন গাছের ডাল ছাদ থেকে এটা পড়ে গেছে। আমার কথা হচ্ছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত উনি ভুল করেছেন, অন্যায় করেছেন। উনি যে কাজেই হাত দিন না কেন, তার আগে পৌর প্রশাসন বা বন দপ্তর বা অন্যান্য প্রশাসনের পারমিশন নিয়ে ওনার কাজে হাত দেওয়া উচিত ছিল, বা তারা কীভাবে গাইডলাইন দিত সেইভাবে উনি করতেন। উনি যেভাবেই হোক বিষয়টাকে ভুল করে হোক বা দেখো উনি ইতিহাসের পাতা থেকে মুছে গেল একটা সৌধ, এটা কিভাবে দেখছেন? চরম অন্যায়। একদিকের পিলার রয়েছে, আর একদিকের পিলারটা পুরো উনি ধসিয়ে দিয়েছে। একদিকের পিলার তো নেই, এটাকে আমরা জানি না এবার কিভাবে রক্ষা করা যাবে। আপনারা কোনো কি ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই কথা বলবো। আমি উচ্চতর প্রশাসনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো যাতে এটাকে আবার একটা পাওয়া যায়। উনি এখন বলছেন যে উনি করে দেবেন, সে যাই হোক পরবর্তীকালে যা পদক্ষেপ হবে যাতে এটাকে রক্ষা করা যায় এটাকে আমরা কথা বলতাম। আমাদের সম্পর্ক আজকের না, দীর্ঘদিনের। আমি ইতিমধ্যেই নবনির্বাচিত বিধায়ককে পৌরসভায় চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই এটা আমাদের সৌজন্য, এগুলো ভবিষ্যতে থাকবে। দাদা, এই পাওয়া তো উচিত। যদি না আমরা এই সৌজন্যবোধ মানুষের কাছে রাখতে না পারি, সেটা আমাদের দুর্বলতা বলে প্রমাণ হবে। আজকে তো সেটাই দেখতে চাই। আজকে বিধায়ক তো বললো একসঙ্গেই কাজ হবে চুঁচুড়ার উন্নয়নের ক্ষেত্রে, কিভাবে দেখছেন? স্বাভাবিক ব্যাপার। বিধায়ক তহবিল থেকেও অনেক কিছু আমাদের পৌরসভা পায়, যেগুলো আমরা পৌর এলাকায় করে থাকি। আগামী দিনে আমরা সুধীরবাবুর কাছে সেগুলোর জন্য আবেদন করব। আবার পৌরসভার তরফ থেকে যেটা করার কথা সেটাও আমরা মানুষের দরবারে নিয়ে যাবো। চিত্রের উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক। না, এটা ধ্বংসস্তূপে পরিণত ছিলই। পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, খুব দুর্বল ছিল, ভগ্নদশায় ছিল। তো যেটা পিরিয়ডিক্যাল করা উচিত, মানে এগুলো রিপেয়ারিং বা এগুলোকে মেনটেন্যান্স যে কোনো কারণে হয়নি, আমি সেই বিতর্কে যাচ্ছি না। তবে এটা খুব শুভ উদ্যোগ। এই আদি তোলা ফটক বারোয়ারি কমিটি থেকে এই রেপ্লিকাকে আবার নতুন করে তৈরি করবার ওনারা উদ্যোগ নিয়েছেন। আমি চেয়ারম্যান সাহেবকেও বললাম যে তিনি পারমিশন করে দেবেন, এটা খুব শিগগিরই ওনারা নির্মাণ করবেন। এবং আমি একটা ফলক লাগানোর আবেদন করলাম যাতে ইতিহাসে এটা কী ছিল মানুষ যাতে জানতে পারে। দাদা, এলাকাবাসী যেটা বলছে, বিভিন্ন সরকার এসছে গেছে, কিন্তু এই যে তোলা ফটকের ইতিহাসের ঐতিহ্য আজও পর্যন্ত সেটা রক্ষণাবেক্ষণ করা গেল না কেন? নতুন করে হচ্ছে তো, যেটা হয়নি আমি বলা মানে সেটা তো প্রদীপ কাটা ছোড়াছুড়ি হবে। এইটা নিয়ে আমি এটা করতে চাই না। যেটা হয়নি এটাকে কীভাবে ভালো করা যাবে এটাই এখন চিন্তা, এটা আগে হয়ে যাবে। তার সাথে আমি আরও বলবো, যদি মিউনিসিপ্যালিটি কিছুটা করে দেয় ওইটাকেও যাতে সংস্কার করে নেওয়া হয়, প্লাস্টার করে ঠিকঠাক করে, যাতে দুটো একসাথেই হয় এবং একইভাবে দুটো একসাথে সবাই মিলে এটা মানুষের জন্য আপনি শহরে এইরকম চোখে পড়লে অবশ্যই। আমার যে সব কিছু জানা আছে এরকম নয়, অনেক কিছু আছে যেগুলো হিডেনও আছে, যেগুলো হয়তো
জনসমক্ষে আসেনি। যদি সেগুলো আমাদের দৃষ্টিতে আসে, অবশ্যই ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। আগামী দিনে শহর উন্নয়ন এবং বিধায়ক, আমি আমার দলের বিধায়ক নয়, আমি সকলের বিধায়ক, মানুষের বিধায়ক। আমাদের মানুষের এবং চুঁচুড়ার উন্নয়নের যা কাজ আছে সবাইকে নিয়েই করবো। আমাকে একা করতে হবে, আমাকে একা প্রচারে থাকতে হবে, এরকম কোনো ইচ্ছা আমার নেই। একটা ঐতিহ্য, চুচুড়োর ঐতিহ্য ছিল এই যে, অবশ্যই সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি প্রত্যেক বছরই গাছের ডালটাকে ছেড়ে দেওয়া হয় যাতে ঝড়েতে না পড়ে। এই ঝড়গুলোতে আমফানের আগেও আমি কেটে দিয়েছিলাম। কিন্তু আপনি কি কারোর অনুমতি নিয়েছিলেন? আমি ডালটাকে হয়তো ছাটা হয় কোনো বছরই পড়ে না। আসতে অনুমতি কি কারণ নিয়েছিলেন? না, এটা আমি কোনোবারেই অনুমতি নিই না। যেহেতু গাছটার ডালগুলো ছাটা হয়, গাছের ডালটাকে ছাড়তে গিয়ে যে পড়ে যাবে এটা আমার কোনোদিন চিন্তাধারা ছিল না। কিন্তু যেটা চন্দননগর এবং চুচুড়োর মধ্যে, চুচুড়ো চন্দননগরের ক্ষেত্রে ফরাসি এবং ডাচেদের আমি বলি ঐতিহ্য ছিল এইটা। হয়ে গেছিল, এটা ভগ্ন অবস্থাতেই হয়ে গেছিল, যার জন্য এটাকে আমি প্রত্যেক বছরই এর উপরে, যেহেতু পিলারটার উপরে গাছ জন্মে গেছে, এই অসত্য গাছটা দীর্ঘদিন ধরে আমি ছেটে আসছি। নাহলে এই গাছটা আস্তে আস্তে আরো বিশাল আকার ধারণ করতো এবং এতদিন ঝড়েতে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেত। প্রত্যেকবারেই ঝড়ের আগে আমি কেটে দিই, গাছের ডালগুলোকে ছেড়ে দেওয়া হয়। আপনি কি কাটা এই ছেড়ে দেওয়া হয়। এই বিষয়গুলো লিখিত আকারে আগে অতীতে জানিয়েছিলেন? লিখিত কিছু করি না, যেহেতু আমি নিজেই ডালগুলোকে ছেড়ে দিই। এবারে আমার শরীরটা খারাপ বলে আমি লোক দিয়েই বললাম গাছের ডালগুলোকে ছেড়ে দিই। সেই ডালটাকে ছাড়তে গিয়ে যখন তখন একটা শেকড়ের মাধ্যমে হয়তো আটকে ছিল, সেই শেকড় ঘিরে পড়ে গেছে। যখন একটা ঐতিহ্যবাহী জায়গা, সেখানে কিছু করতে গেলে একটা অনুমতির দরকার হয়। আমি তো অনুমতি নিতাম, যদি ভাঙবো চিন্তা করতাম বা গাছটাকে কেটে ফেলবো চিন্তা করতাম, তাহলে আমি অনুমতি নিতাম। আমি কিন্তু এটাকে ডালগুলোকে ছেটে দেওয়া হয়, নট কাটা হয়, গাছের ডালগুলোকে ছেটে দেওয়া হয়। কিন্তু একটা ঐতিহ্য জায়গাটা নষ্ট হলো। যদি আমাকে সেরকম করা হয় আমি নিশ্চয়ই তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবো। কি নাম আপনার? আমার নাম ঝন্টু সাধুকা। হ্যাঁ, ঝন্টু সাধুকা। ঝন্টু সাধুকা। আপনারই দোকান? হ্যাঁ, আমার